হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা রাউটার সেটআপ দিতে পারি। অর্থাৎ আমরা যখনই কোনো নতুন ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকি, আমরা রাউটারের সাহায্যে মানে একসাথে অনেকজন নেট ইউজ করতে পারি। তো অর্থাৎ আমি মনে করছি যে আপনার রাউটার ছিল না, অথবা আপনি নেট কানেক্ট নিয়েছিলেন, আগে একা ইউজ করতেন, এখন আপনি রাউটার নিয়ে আসছেন। এখন আমি চাইতেছেন যে কিভাবে নেট কানেক্ট দিয়ে নিজেই রাউটার সেট আপ দিয়ে নিতে হয়। আমরা অনেক সময় দেখা যায় যে এই সামান্য রাউটার সেট আপ দেওয়ার কারণে আমরা নেট ইউজ করতে পারি না। অর্থাৎ আমাদেরকে সেই রাউটার নিয়ে আমাদের আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে যেতে হয়, তাদের কাছে গিয়ে আমাদের এই রাউটার কনফিগারেশন করে নিতে হয়। তো এটা যদি আপনি আপনার রাউটার আপনি নিজেই করে নিতে পারেন, তাহলে তো অনেক সময় বাঁচে, প্লাস অনেক বেনিফিটও হয়। এমন সময় দেখা গেছে যে অনেক সময় যে আপনার যেখানে হোক আপনার নেট কানেক্টটা সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার কনফিগারেশনটা আপনার পাওয়ার রাউটার রিসেট দিয়ে আপনি যদি রাউটারটা নিজেই কনফিগারেশন করে নিতে পারেন, সেটা অনেক ভালো হয়। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে দেখাবো। তো প্রথমে আমি আমার যে আইএসপি থেকে যে ইন্টারনেট তারটা আসছে, সেটা আমি রাউটারের নীল পোর্টের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি রাউটারটি অন করব। অন করার পরে রাউটারের যে নাম, সেই নাম, যেমন ধরেন আমার রাউটারের নাম এই নামে আছে, আমি এই জায়গায় ক্লিক করে কানেক্ট দেব। এখন আমারটা কানেক্ট হবে এই কারণে যে আমি পাসওয়ার্ড দিয়ে একবার লগ ইন করা আছে। তো আপনারা লগ ইন করার পরে আপনাদের যে পাসওয়ার্ড সেটা দিবেন। দেওয়ার পরে অনেক সময় এই জায়গায় হলুদ চিহ্ন থাকতে পারে, যে দেখুন আমার এই জায়গায় হলুদ চিহ্ন। সমস্যা নাই, রাউটারের মাধ্যমে নেট কানেক্ট ছাড়াও রাউটারের মাধ্যমে প্রবেশ করা যায়, কোনো সমস্যা হবে না। তো এবার আমি আমার ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি লিখব যে tplink.wifi.net, এটা লিখব। অথবা আপনি খেয়াল করে দেখবেন যে রাউটারের পিছনে একটি একটি আইপি অ্যাড্রেস থাকে, ওই আইপি অ্যাড্রেসটা আমি এই জায়গায় দিয়ে এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে। এবার আমি ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে এসে থেকে লগ ইন করবো। আমি পাসওয়ার্ড চেঞ্জ করা আছে, এই জন্য আমি আমার পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমরা এটা থেকে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনি যখন নেট কানেক্ট নেন অথবা নেবেন, তখন আপনাকে আইএসপি একটি ইউজার নেম দেবে। সেই ইউজার নেমটি আপনি কারেক্টভাবে লিখে নেবেন এবং পাসওয়ার্ডটিও লিখে নেবেন। এবার লিখে আপনি এটা থেকে কুইক সেটআপে ক্লিক করবেন। কুইক সেটআপ আরও একভাবে দেখা যায়, কিন্তু এই জায়গার ক্ষেত্রে এটাই ভালো হয় আমার মতে। কুইক সেটআপে ক্লিক করবেন। এবার আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনি এটা থেকে যে PPPPOE, যে রাশিয়ান PPPOE, এটা ক্লিক করবেন। এটা গিয়ে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট করার পরে এটা থেকে যে আইএসপি আপনাকে যে ইউজার নেমটা দেবে, সেই ইউজারটা লিখবেন। অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রত্যেকে একটা ইউজার নেম দেবে। যেমন আমার এই নেটের ইউজার নেম হচ্ছে সোহেল রানা, SOHEL, সোহেল RAN, সোহেল রানা। এবং পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা আমি দেবো, যেমন আমার পাসওয়ার্ড হচ্ছে ঢাকা, DHAK, ঢাকা। এবং কনফার্ম পাসওয়ার্ড ঢাকা, DHAK, ঢাকা। এবার আমরা এটা যেগুলো যা থাকুক, আমরা এবার এটা থেকে নেক্সট দেব। নেক্সট দিয়ে কিছুক্ষণ সময় আমরা ওয়েট করব, এবং এই জায়গা থেকে আমাদের সেভ দেওয়ার দরকার নেই। এবার আসবে যে আপনাদের ওয়্যারলেস নেম। আমি ওয়্যারলেস নেমটা চেঞ্জ করব না। আপনাদের যদি রাউটার নতুন হয়, দেখুন আমি আমার ইউজার নেম দেওয়ার সাথে সাথে এটা থেকে কানেক্ট হলুদ বারটা চলে গেছে। তো আপনাদের যদি নেটওয়ার্ক নেম, যদি রাউটার নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা থেকে ওয়্যারলেস নেটওয়ার্ক নেমটা দিবেন এবং এটা থেকে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে এটা থেকে তারপরে নেক্সট দিবেন। আপনাদের যদি চেঞ্জ করতে হয়, এইটা চেঞ্জ করবেন,
মানে নেটওয়ার্ক নেম, মানে কি নামে আপনার ওয়াইফাই নামটা থাকবে ওইটা, এবং এই জায়গা থেকে ওয়্যারলেস পাসওয়ার্ডটা দেবেন। অবশ্য আমার এই রিলেটেড একটি টিউটোরিয়াল আছে, আপনারা এটা দেখলেও বুঝতে পারবেন। তো এরপরে আমি এই জায়গাতে গিয়ে নেক্সট দেব। নেক্সট, দেখুন আমার এটা সেট আপ হয়ে গেল। এবার আমরা এটাতে ফিনিশ দেব। ফিনিশ, আমার কানেক্ট ওকে। এবার আমি দেখি আমার নেট ইউজ করা যায় কিনা। যেমন আমি এই জায়গা থেকে ইউটিউবে গিয়ে দেখুন আমার নেট কানেক্ট করা হয়ে গেছে। সহজে আমরা এই রাউটার কনফিগারেশন করে নিজে নিজে কানেক্ট দিতে পারি। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।